সোমবার কলেজ টিএমসিপি দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ কলেজ এবং ঘটনায় দুই জিএইচ সহ আহত হয়েছেন 3 জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 2 জন। গতকালের ঘটনার পর কলেজের সুস্থ স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসতে মঙ্গলবার তড়িঘড়ি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠক আয়োজিত হয়। এই পরিচালন সমিতির সভাপতি ইন্দ্রজিৎ ধর জানান, পরিচালন সমিতির সদস্যদের সহমত এবং কলেজের প্রিন্সিপালের সহমতের উপর নির্ভর করে কলেজের সুস্থ স্বাভাবিক পরিবেশ এবং পড়ুয়াদের পড়ামুখী করে তুলতে কতগুলো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। সেগুলি হলো, তারা কলেজের ছাত্রছাত্রীদের আই কার্ডের ব্যবস্থা করেছেন। আই কার্ড ছাড়া কোনো ছাত্র বা ছাত্রী ভেতরে প্রবেশ করতে পারবে না। এছাড়া সংসদ ভবনের সংস্কারের জন্য আপাতত সংসদ ভবন বন্ধ থাকবে। এছাড়াও গতকাল অর্থাৎ সোমবার যে অপ্রীতিকর ঘটনা কলেজের মধ্যে ঘটেছিল, সেই ঘটনায় প্রশাসনের তরফে চিহ্নিতকরণ করে সেই ছাত্র বা ছাত্রীরা শুধু পরীক্ষা দিতে পারবে, কিন্তু কলেজে আসতে পারবে না। মূলত কলেজের সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। উল্লেখ্য, গতকাল অর্থাৎ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ কলেজ। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি এরপর নিয়ন্ত্রণে নিয়ে আসে। আলোচনা হয়েছে যে গতকাল যে অনভিপ্রেত যে ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনায় বলবো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো একেবারে আভ্যন্তরীণ, এগুলো আমরা মিডিয়াকে জানাতে চাই না। তবুও মিডিয়াকে বলি যে সিদ্ধান্তগুলো খুব ইতিবাচক সিদ্ধান্ত। প্রেসিডেন্ট সাহেব নিজেই ছিলেন, বাকি মেম্বাররাও ছিলেন। তো আমরা সিদ্ধান্তগুলোকে কার্যকরী করার চেষ্টা করব। দুই একটা সিদ্ধান্তের কথা কি বলা যাবে? দুই একটা সিদ্ধান্ত বলতে সংসদ রুমটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই তো? রং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের সামনে সাইডটা এবং গ্রিল রং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাথরুমটা ঠিক করার, এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। কালকে ঘটনায় বিভিন্ন মাধ্যমে, সামাজিক মাধ্যমে বিভিন্ন আলোচনা হচ্ছে। আপনারা কি কোনো যাদের বিরুদ্ধে ঘটনা ঘটেছে কোনো ব্যবস্থা নেবেন? ব্যবস্থা তো নিশ্চয় নেবো। আমরা কি ধরনের ব্যবস্থা নিতে চাইছি? আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। তুফানগঞ্জ শহরটাকে শান্ত রাখার জন্য কলেজকে আমাদের কিছু ডিসিশন এমন নিতে হবে যার মাধ্যমে আমরা তুফানগঞ্জ মহাবিদ্যালয়কে শান্ত পরিবেশের মাধ্যমে পঠন পাঠন করাতে পারব। আমরা আইডেন্টি কার্ডের ব্যবস্থা উল্লেখ এখানে করেছি। যাদের আইডেন্টি কার্ড থাকবে কলেজে তারা প্রবেশ করবে, যাদের আইডেন্টি কার্ড নেই বহিরাগতরা কলেজে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। 2 নম্বর, আমাদের যে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদ ভবনে আমাদের রিপেয়ারিং এর কাজ করতে হবে। তার জন্য সংসদ ভবনটা বর্তমান বন্ধ থাকবে, রিপেয়ারিং হবে এবং রিপেয়ার পরবর্তী সময় আমাদের এখানকার সেটা বাইরে রাজনৈতিকভাবে যখন আমাদের সংসদ গঠন হবে এবং যখন ইউনিট গঠন হবে তখন সেটা ওপেন করা হবে। 3 নম্বর, যারা কলেজকে উত্তপ্ত করার চেষ্টা করছে, সে আমাদের ছাত্রতুল্য যারা রয়েছে, তারা কলেজকে উত্তপ্ত যাতে করতে না পারে, পরীক্ষার সময় তারা পরীক্ষা দিতে আসবে। এপ্রিলের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার আগ অবধি তারা কলেজে আর আসবে না, কলেজের পরিবেশকে উত্তপ্ত করতে পারবে না। তার জন্য আইনি যা ব্যবস্থা, প্রশাসনিক যা ব্যবস্থা এবং যা কলেজের অভ্যন্তরীণ যা ব্যবস্থা সেটা আমরা নেব।